সময় করা যায় না, তো বাকিটা আর কি ইফতারের পরে রাত্রেবেলা একটু ধীরে সুস্থে যদি করে নিই তাহলে লবণটাও সুন্দর মতো হয়। আসলে রোজা রেখে তো আর লবণটা দেখা যায় না হয় কি হয় না, তো আপনারা যদি ওইভাবে করেন আমার মনে হয় ভালো হবে। একদম। আপুর তোমার হচ্ছে রোজার ভিতরে তোমার ছেলে কি দাবি করে ইফতারের জন্য এবং সে ওদের আসলে ওরা ভাত তেমন একটা খায় না ভোরাতে, তো একটু যদি আমি মাংসটা ফ্রাই করে রাখি তো এটা মাংস ফ্রাই কাবাব, যদি ভাতও না খাই ওইটা একটু খেয়ে শুয়ে পড়ে পানি খেয়ে। আর ইফতারের সময় আসলে ইফতারও যে ও খুব খায় তা না, কিন্তু প্লেটে থাকতে হবে, দেখার সৌন্দর্যের জন্য হলেও থাকবে, বেগনি বড় থাকবে অল্প। একদম, আমিও তাই, আমার প্লেট ভরা না হলে ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু আমার ইফতারি খেতে পারি না। ওটা ভালো করে গ্রেড করে দিব। আপু আমরা এখানে কয়টা ডিম সিদ্ধ দিতে পারি? যার যেরকম ইচ্ছা, তবে আমি 2টা দিলাম, তো এটা ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারে। ওকে আপু, তোমাকে হচ্ছে আমরা এখানে সাথে কি আরো কিছু অ্যাড করতে পারি চাইলে, যেটা আমরা এখানে স্কিপ করে গেছি, বা চাইলে একটু না, এটা ইচ্ছা করলে যে আমি যে এটা আসলে না দেওয়াটাই ভালো আর কি। কারণ এটা তো আমাদের হবেই ওই রকম একটা কি বলে ডিজাইনের। আচ্ছা আপু, আমরা যদি আমি গোল করে বলের মতো করতাম তাহলে হয়তো তুমি চিকেন টিকেন কিছু দিতে পারতাম, এটা আমি বল করি। আচ্ছা আপু, আমরা এটা কিভাবে তৈরি করেছি তারা দর্শকদের কাছে আরেকবার একটু বলে দিবেন? এটা আমি ময়দা নিয়েছি, চাট মশলা, লবণ আর মাসলানার মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে পানি দিয়ে একটু মানে কি করবো, আমরা যেরকম আটা কাই করি না অল্প পানি দিয়ে দিয়ে তারপরে এটা একটু ইয়ে করে দেখা গেছে একটু দলা দলা হয়ে গেছে, হ্যাঁ, তো ওইটাকে হাত দিয়ে ছাড়ালাম, ছাড়াই তারপর একটু ছেড়ে নিলাম, ছেড়ে নেওয়ার পরে এরকম হলো। আর নিচে যে চাঁদার পরে যে গুঁড়াটা ছিল ওইটা দিয়ে এটা আমি করলাম, এটার মধ্যে আরেকটা আবরণ তৈরি করেছি, এটার মধ্যে একটা ডিম দিয়েছি আর ওই ময়দার গুঁড়াটা, মাসলানার মরিচের গুঁড়া দিলাম, ডিম আছে এটাতে, চাট মশলা, মানে একটা গোটা আমরা কাঁচা ডিম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তারপর এই পর্যায়ে আমরা একটা বিরতি নিতে পারি না? তো দর্শক ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন সেকেন্ড ধাপে, এটা মনে নিয়ে একটু সেকেন্ড ধাপ আছে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপু আমাদের এটা সেট করার জন্য ফার্স্ট এখানে তেল ব্রাশ করে নিয়েছিলাম আমরা, তারপর আপু আমাদের যেটা পুরটা আলুটা ভালো করে ম্যাশ করে তারপরে এভাবে সেট করে